আগামীকালকে স্পোর্টসের যে নিউজটা হবে ওইখানে হেডলাইনটা এমন হওয়া উচিত যে আখিল হোসেন অনেক চেষ্টা করেও বাংলাদেশ টিমকে জিতাতে পারে নাই। সত্যি বলতে আখিল হোসেন অনেক চেষ্টা করছে। একটা নো বল করছে, মানে ১ বলে ৫ রান দিছে, ৫ বলে ৬ রান লাগতেছিল। ওই ম্যাচও আমরা জিততে পারি নাই। সো এটার ক্রেডিট কাকে দিব? মানে আখিল হোসেনকে ক্রেডিট দিব? না বাংলাদেশ টিমের ব্যাটসম্যানকে দোষারোপ করব? কি করব? মানে ব্যাটিং অর্ডার নিয়ে কথা বলব? মানে সুপার ওভার কথাই বলতেছি। মানে কি নিয়ে কথা বলব? মা ১১ রানের টার্গেট, আপনি ৫ রান এক্সট্রা বোনাস পেয়ে গেছেন। আপনি ওই ম্যাচও বের করতে পারেন না। তার মানে বোঝা যাচ্ছে যে আপনার লেভেল কত নিচে, কত নিচে। তো খেলেন ধান খেতে, ধান খেতে সরি এটা ভুল হবে। ধান খেতেও আরো ধান খেতের চাইতে নিচে কিছু থাকলে সেটা বলা উচিত। আরো আরেকটু মানে মিরপুর উইকেট আরো ভালো ছিল আগে। ওই উইকেটকে আমরা ধান খেত বলতাম। এটা ধান খেতের চাইতেও আরো নিচে। সো ওইসব উইকেটে খেলেন অ্যান্ড ওইসব উইকেটে খেলে আপনি ৫ বলে ৬ রান নিতে পারেন না। সো আর কি। আমার তো মনে হচ্ছে না পরে আমরা সিরিজটা জিততে পারবো। সিরিজটা আমরা হেরে যাবো অ্যান্ড আমাদের দিন শেষে কোনো লাভই হবে না। দিন শেষে অনেক বড় একটা লস হবে যে সাইফ হাসানের মতো ব্যাটসম্যান অফ ফর্মে থাকবে। নেক্সট কোনো সিরিজে ও নিজের কনফিডেন্সটা পাবে না। ও যে এই সিরিজটা খেলে যে অফ ফর্মে যাচ্ছে, প্লেয়াররা যে রান করতে পারতেছেন স্পেশালি ব্যাটসম্যানরা, ওরা পরে সিরিজে বা এওয়েতে কোনো মাঠে খেলতে গেলে ওরা ওই কনফিডেন্সটা পাবে না। স্বাভাবিকভাবে আপনি যে কোনো উইকেটেই খেলেন না কেন, আপনি যদি রান করতে না পারেন আপনার কনফিডেন্স গ্রো করবে না। আপনি কনফিডেন্স আপনার ডাউন হবে। সো ব্যাটসম্যানদের জন্য এটা অনেক বিরাট একটা লস। এক তো আমরা ৩০০ রান করে মানে রেগুলার ভাবে ৩০০ রান করতে পারি না। সো আরেক হচ্ছে আমরা মিরপুর উইকেটে এইসব উইকেটে খেলি। ব্যাটসম্যানদের মানে অবস্থা একদম খারাপ করে দিই। মানে ওদের কেরিয়ার নিয়ে টানাটানি হবে। আমরা আমজনতা বা আমাদের যে দর্শক আছে ওরা তো আসলে উইকেটের কথা তোরা চিন্তা করে না। দিন শেষে বলবে যে সাইফ হাসান কি খেলছে, দিন শেষে বলবে যে সৌম্য সরকার কি খেলছে, ওরা খেলতে পারে না, এগুলা নিয়ে কথা বলবে। আর এগুলা প্রেশার ভালোই পড়ে। যদি প্রেশার না পড়তো তাহলে প্লেয়াররা ফেসবুকে পোস্ট করতো না। অবশ্যই প্রেশার পড়ে, ভালো প্রেশার পড়ে। সো এগুলোর জন্য আলটিমেটলি বিসিবি দায়ী। মানে আপনি যেভাবে যে টাইপের উইকেট বানাচ্ছেন এগুলোর জন্য আপনাকে দায়ভার নিতে হবে। এন্ড এটাতে আপনি ডিনাই করতে পারবেন না। সব দায়ভার আপনাকেই নিতে হবে। সো ম্যাচে ব্যাক করি। আজকের ম্যাচে সুপার ওভারে কি ভুল ছিল আমার ছোট মাথায় ধরতেছে না। আপনাদের কাছে কি মনে হয়? মানে কেন আমরা এই সুপার ওভারে ৫ বলে ৬ রান নিতে পারি নাই? ব্যাটিং অর্ডারের সমস্যা ছিল? ব্যাটসম্যানের এবিলিটি কম ছিল? বা কি কম ছিল? কি কম ছিল সেটা আপনি আপনার জায়গা থেকে মতামত জানান। আমি মানে ট্রাই করব আপনাদের ওই মতামতগুলার অ্যা যৌক্তিক মানে উত্তর দিতে, বা আমি আপনাদের ওই কমেন্টস গুলাই পড়বো। আপনাদের ওই কমেন্টস গুলাই দেখে নিজে অনেক কিছু শিখার চেষ্টা